চলে এলাম আরেকটি ভিডিও নিয়ে। নমস্কার বন্ধুরা, আমার সংসার চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে একটি অত্যন্ত উল্লেখযোগ্য ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি। সবার আগে ভিডিওটি দেখানোর আগে আমি বলে নিই, বা ভিডিওটি শুরু হওয়ার সঙ্গে সঙ্গে আমি বলে নিই, আমি দুঃখ প্রকাশ করছি যে আমার এই ভিডিওটি দিতে অনেক দেরি হয়ে গেছে, কারণ এটি শুভ পয়লা বৈশাখের ভিডিও। তবু আমি শুভ পয়লা বৈশাখ বা শুভ নববর্ষ জানিয়েই ভিডিওটা শুরু করছি। এর কারণটা কিন্তু আমি বলছি। মা লক্ষ্মীকে আগে স্নান করিয়ে নিলাম। মা লক্ষ্মীর কিন্তু এটা নতুন পোশাক নয়। আমি কিন্তু আমার ঠাকুর ঘরে আমার গোপাল সোনাদের, আমার মা লক্ষ্মীকে কাউকেই কিন্তু এই দিনে নতুন পোশাক পরাইনি। তো সেই কারণটা আমি আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করছি। মা লক্ষ্মীকে সাজিয়ে নিলাম। পুরনো জামাই কিন্তু নতুনভাবেই ছিল, সেই পোশাকটি পরিয়ে একটু অন্যরকম সাজ করে দিলাম, যাতে করে একটু আমার নিজের মনটাও একটু ভালো লাগে। ঠাকুরকে ওরকম বিচ্ছিরিভাবে রেখে দুঃখ করা কোনো মানেই হয় না। সেই জন্য আমি একটু আমার মা লক্ষ্মীকে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আর গোপাল সোনাদেরও স্নান হয়ে গেছে, এবার ওদেরও পোশাক পরিয়ে দেবো। মা লক্ষ্মীর স্মৃতিতে সিঁদুর পরিয়ে দিচ্ছি, মায়ের সবথেকে প্রিয় জিনিস। আর আমি কি একটু আলতাও মাকে পরিয়ে দেবো মায়ের চরণে, সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই দিনে আসল কথা, এই পয়লা বৈশাখটা এমন দিনে পড়ে গেছে, তার কয়েকদিন আগে, ঠিক দুদিন আগে আমার অত্যন্ত নিকট আত্মীয়া যিনি চলে গেলেন আমাদেরকে ছেড়ে চিরদিনের জন্য। তো আমার আর সেই জন্য ঠাকুর ঘরে গিয়ে ঠাকুরকে নতুন পোশাক আশাক পরিয়ে আমার ইচ্ছে করেনি। আমি দিনটা পালন করেছি অবশ্যই, যেহেতু শুভ নববর্ষ বলে, আর সংসারেরও একটা মঙ্গল অমঙ্গল বলে ব্যাপার আছে, সেই জন্য অবশ্যই আমি ঠাকুরকে পুজো করেছি। কিন্তু আমি সেদিনকে আমার অত মন ছিল না, আর আমি সেই জন্য নতুন পোশাক আশাকও তাদেরকে পরাইনি। শুধু একটু ঠাকুর ঘরে এসে ফুল জল দিয়ে ফুল বেলপাতা দিয়ে পুজো করার কথা, আমি সেইটুকুই করেছি। মাকে একটু সুন্দর করে সাজিয়ে নিলাম নিজের মনের মতো করে। মায়ের সাজটা দেখুন আপনারা, খুব ভালো লাগবে। আর কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। আমার গোপাল সোনাদের স্নান তো হয়েই গেছিল, যেটা আজকের দিনে একেবারেই না করলেই নয়, যেটা শত কিছুর মধ্যেও, সেটা হচ্ছে আমার শিব ঠাকুরকে প্রত্যেকবারই এই বৈশাখ মাসে প্রথম দিন থেকে তাকে ভালো করে, তো শিবের পুজো তো প্রতি বৈশাখ মাসের প্রত্যেক সোমবারই আমি করে থাকি, পালন করে থাকি। কিন্তু প্রথম দিনে আমি ঠাকুরকে ঝাড়া লাগাই। তার আগে আমি ঘি মধু দিয়ে ভালো করে মধু চন্দন মাখিয়ে নিলাম, নিয়ে তারপরে ঠাকুরের মাথায় জল ঢালবো, গঙ্গা জলই, আর তার সঙ্গে দুধ মিশিয়ে আর একটু পঞ্চামৃত করে নিই। নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, এই মন্ত্র উচ্চারণ করে আমার শিবের মাথায় জল ঢেলে নিলাম, আমার মহাদেবের মাথায়। হঠাৎ করেই আমাদের বাড়িতে এই ঘটনাটা ঘটে যায়। কোনো অসুস্থই উনি ছিলেন না, হঠাৎ করেই উনি চলে যান। সেই কারণে আমাদের সকলেরই খুবই মন খারাপ ছিল। সেই জন্যই আর কি আমি আরই ঠাকুর ঘরে ঠিক যেভাবে আমি পয়লা বৈশাখের পুজো করে থাকি, ঠিক সেভাবে করতে পারিনি। তো যাই হোক, শিবের পুজোটা তো সেদিন প্রথম দিন না করলেই নয়, তাই আমি সেদিন শিবের পুজোটা করেছি। আর ঠাকুরকে ঝাড়া লাগাতে হয়, আমি লাগাই প্রত্যেক বছরই প্রথম দিনটায়, এই বৈশাখ মাসে আমি আমার ঠাকুর ঘরে লাগাই। তো সেই জন্য সেটাও করেছি, বাধ্য হয়েছি করতে। তো আপনারা আমি যতটুকু ভিডিও দেখাতে পারলাম ততটুকুই দেখুন। আর ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন, আর লাইক, শেয়ার ও কমেন্ট করতে কিন্তু ভুলবেন না।
কমেন্ট কিন্তু অবশ্যই করবেন, কেননা আপনাদের কমেন্ট পড়লে আমার খুব ভালো লাগে, আর আমি সকলকে উত্তর দেওয়ার সুন্দরভাবে উত্তর দেওয়ার চেষ্টা করি, সবাইকে উত্তরও দিই। আমি কচি কচি সুন্দর বেলপাতা এনেছে, বাবার মাথায় বেলপাতাগুলো চন্দন সহযোগে চাপিয়ে দিলাম। আর এই যে কলকে ফুল, খুব প্রিয় কলকে ফুল দিয়ে আমি ঠাকুরকে পুজো করলাম। একটি বেল বাবা মহাদেবের ভীষণ প্রিয়, সেই জন্য বেল একটি বাড়িতে ছিল, আমি সেই বেলটি বাবাকে দিলাম, ভক্তি সহযোগে নিবেদন করলাম একটা অখণ্ড ফলস্বরূপ। আর এই যে ঝাড়া বলছিলাম না, এই ঝাড়াই আমি প্রত্যেক বছর আবার বৈশাখ মাস হয়ে গেলে, বৈশাখ মাসের লাস্ট দিন অবধি দিয়ে এই ঘটিটা ফুটো করা আছে, তে একটি ছোট্ট একটা কিছু ঢুকিয়ে দিয়ে যাতে জলটা খুব আস্তে আস্তে পড়ে, সেই জন্য আমি জলটা সেই রকম ব্যবস্থা করি। আর দিয়ে আমি প্রত্যেকবার চাপিয়ে দিই, সারাদিন ফোঁটা ফোঁটা করে বাবার মাথায় জলটা পড়ে। আর এই যে এখানে একটুখানি লুচি আর পায়েস করে দিচ্ছি ঠাকুরকে। আমার গোপাল সোনাদের মুখটা দেখলে যেন আমার কিরম মনে কষ্ট হচ্ছিল। আজকে একটা ভালো দিন, একটা নববর্ষ বলে কথা, আর ওদেরকে বঞ্চিত করব? একটু তো রোজ তো আর দিতে পারি না, স্বীকার করি সবসময় অকপটে, রোজ দেওয়া সম্ভব হয় না, ওদের ফলমূল খাইয়েই রাখি। আর আজকে একটু তাই জন্য পায়েস করে দিলাম। আর আজকে এই আমরা খেয়েছি কিন্তু দুপুরে, আজকে কিন্তু আমরা অন্য কিছু খাইও নি। আমি এই প্রথম দিন শিবেরও পুজো করি, আর সেদিনকে না মানে নিরামিষ খাই। তো আজকে এই খাবার দিয়েই আমি ঠাকুরকেও নিবেদন করেছি, এই প্রসাদ, এই ভোগ আমরাও বাড়িতে এই খেয়েছি। এই লুচি করে দিলাম ঠাকুরকে কটা, আর একটু পায়েস, চালের পায়েস নয়, এমনি সিমাইয়ের পায়েস দিয়ে গোপালদের ভোগ দেব। ঠাকুর ঘরে এসে একটু যৎ সামান্য আয়োজন করেছিলাম, একটু নিজের হাতে একলা হাতে একটু করে নিলাম। মন খারাপ হলেও ঠাকুরকে কিসের জন্য, ঠাকুরকে ভোগ নিবেদন করতেই হয়, আর ঘরের পুজোটা তো করতেই হবে, সেই কারণে বাইরের মিষ্টি এনে আমরা অতটা দিই না ঠাকুরকে। আমি যতটা পারি ঠাকুরকে পায়েসই করে দিই, বাইরের মিষ্টি খাওয়া এখন খুবই বন্ধ করে দিয়েছি। তা এইবারে আমি একটু ধূপ দীপ দেখিয়ে আরতি করে নিচ্ছি। গোপাল সোনাদের আজকে পুরনো পোশাকই কিন্তু নতুন অবস্থায় ছিল, সাদা পোশাক পরিয়েছি যেহেতু পয়লা বৈশাখ। আর মা লক্ষ্মীকে একেবারে লাল দিয়ে সাজিয়ে দিয়েছি, লাল পোশাক দিয়ে মাকে সাজিয়ে দিয়েছি, মায়ের অত্যন্ত প্রিয় বলে। আর এই যে গাছে কিছু কয়েকটা ফুল ছিল, জারভাড়া, চন্দ্রমল্লিকা, এখনও কষ্ট করে ফুটছে তাদের ফুলগুলো কেটে এনে আমি একটু ফুল ছোট্ট করে একটু ঠাকুরের সামনে দিয়ে দিয়েছি জল দিয়ে। আর এই যে আরতি করছি, আপনারা আমার আরতি দেখতে সবাই খুব ভালোবাসেন, তাহলে আপনারা সকলে দেখুন। আর আমি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই জানাই ভগবানের কাছে, সব সময় জানাই। আমার এই পরিবারে যারা যুক্ত হয়েছেন তাদের সকলের জন্য শুভ কামনা করি আমি। আজকে শুভ নববর্ষের দিনকে আমার গোপাল সোনাদের কাছে প্রার্থনা করি যেন সবাই ভালো থাকেন। সবাইকে দর্পণে দেখিয়ে দিলাম, ঠাকুরকে আয়নায় দেখিয়ে দিলাম যে কত সুন্দর লাগছে। ঠাকুরকে দর্পণ দেখাতে হয়, আমার ঠাকুরমশাই বলে গেছেন। আগে আমি ঠিক নিত্যদিন এরকম দেখাতাম না, এখন আমি দেখাই, কেন ঠাকুরমশাই বলে যাওয়ার পর থেকে। তাহলে আজকে এই পর্যন্তই থাক, পরের আরেকটি ভিডিওতে অবশ্যই দেখা হচ্ছে।